হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো ওবাফেমির বিষয়। আর ওবাফেমি এখন ফ্রি এজেন্ট হয়ে গিয়েছে। আর ওবাফেমি ফ্রি এজেন্ট হয়েছে এটার মানে কি সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে? আসলে এমনটা না, আপনারা কনফিউজড হবেন না, আমি আপনাদের এক্সপ্লেন করে বলি ফ্রি এজেন্ট মানে কি। আমরা এখানে রস্টারের কথা বলতেছি। সে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের কোনো স্পেসিফিক ব্র্যান্ডের পার্ট না, সে স্ম্যাকডাউন এবং র এর ফ্রি এজেন্ট হয়ে গিয়েছে। ওবাফেমি চাইলে মানডে নাইট রতে আসতে পারবে, চাইলে স্ম্যাকডাউনও আসতে পারবে। ইনফ্যাক্ট আমরা দেখেছি রতে ওয়ার্ডেডেসের উপর সে অ্যাটাক করেছে, তারপরে স্ম্যাকডাউনে সে কিট উইলসনের উপরও অ্যাটাক করেছে। তো ওবাফেমি এখন ফ্রি এজেন্ট হয়েছে, আপনারা দুইটা শোতেই ওবাফেমিকে দেখতে পারবেন। আর ফ্রি এজেন্ট কিন্তু আরো দুইজন আছে, একজন হচ্ছে অমাস আর একজন হচ্ছে ব্রক লেসনার। তাদের দুইজনকেও লিস্ট করা হচ্ছে, টোটাল তিনজন লিস্টে আছে ওবাফেমি, ব্রক লেসনার এবং অমাস। আমি আপনাদের বলে দিই ডাব্লিউডাব্লিউ তাকে মনস্টারের মতো বুক করবে, আর এর জন্যই তাকে কোনো ব্র্যান্ডে স্পেসিফিক ভাবে রাখেনি। আর দেখেন অলরেডি তাকে ব্রক লেসনারের ক্যাটাগরিতে রেখেছে, এটা ওবাফেমির জন্য অনেক ম্যাসিভ। আর ওবাফেমি তো ব্রক লেসনারের জন্য আছে, আর অমাসকে রাখা হয়েছে সে ট্রিপল এতে যায়। ব্রক লেসনার, ওবাফেমি এরা দুজন ফ্রি এজেন্ট, এরা দুজন যদি রিং এর মধ্যে আসে তাহলে দেখতে ভালোই লাগবে। আর ওবাফেমির কপালটা ভালো, সে মেইন রস্টারে আসতে না আসতে তাকে ফ্রি এজেন্ট বানিয়ে দিয়েছে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচ এর বিষয় বলবো। আর বিহাইন্ড দ্য সিন ট্রিপল এইচ কে নিয়ে ডাব্লিউডাব্লিউর মধ্যে ক্রিটিসিজম হচ্ছে, আর এই বিষয়ে আপডেট এসেছে, এটা আপনাদের আমি ভালো মতো বলবো, আপনারা ভালো মতো শুনবেন। আর আমার মনে হয় এই চ্যানেলে অনেকেই আছে যারা এই রিপোর্টগুলো শুনতে যায় ট্রিপল এইচ কে নিয়ে কি হচ্ছে। অনেকে এটাও বলে যে ট্রিপল এইচ কে যেন ডাব্লিউডাব্লিউর মধ্যে না রাখা হয়, ট্রিপল এইচ এর খারাপ কি আপডেট আছে সেটা জানতে চায়। তো সেরকম একটা আর্লি সাইন সামনে এসেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। পার রেসেল অবজারভার রেডিও, there's been a lot of internal criticism of Triple H recently of constantly changing the WrestleMania plans. The plans keep changing and everything fills up in the air because of concerns that the attendance advance is down. তো রেসলিং অবজারভার রেডিওতে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে মানে ডাব্লিউডাব্লিউর ভিতরেই অনেক বেশি ক্রিটিসিজম হচ্ছে ট্রিপল এইচ কে নিয়ে। সে কিন্তু আ লট অফ ইন্টারনাল ক্রিটিসিজম বলেছে, আর লোকেরা পছন্দই করতেছে না ট্রিপল এইচ যেভাবে বুক করতেছে, প্ল্যান চেঞ্জ করতেছে, স্পেশালি রেসলমেনিয়াকে নিয়ে। আমি কালকে আপনাদের আপডেটে বলেছিলাম অনেক ম্যাচ ডাব্লিউডাব্লিউ লক করতেছে না একমাত্র ট্রিপল এইচ এর কারণেই, এবং প্ল্যানে চেঞ্জ হবে। আর ট্রিপল এইচ কোডিকে পছন্দ করে, এর জন্যই ট্রিপল এইচ হুটহাট প্ল্যান চেঞ্জ করতেছে। আর সে যেভাবে প্ল্যান চেঞ্জ করতেছে অবশ্যই ভিতরে তো পজিটিভ রিয়াকশন হবে না। বিষয়টা হচ্ছে মানে তারা বলতেছে তারা কষ্ট করে প্ল্যানস রেডি করে এবং ট্রিপল এইচ পরে গিয়ে সেই প্ল্যানগুলো স্ক্র্যাপ করে দেয়। তাহলে কি হয়, আবার সবকিছু জিরো থেকে শুরু করতে হয়, আবার জিরো থেকে প্ল্যান তৈরি করে, আবার সে স্ক্র্যাপ করে। তো এইসব বিষয় ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা ফেড আপ হয়ে গিয়েছে। এছাড়াও তারা অ্যাটেন্ডেন্স নাম্বার নিয়েও কনসার্ন আছে যে নাম্বার না হয় আরো কমে যায়। তো মিলিয়ে জিলিয়ে এটা আমরা বলতে পারি ট্রিপল এইচ বুঝতেছে না কিভাবে রেসলমেনিয়া বুক করতে হবে। আর এই বিষয়ে কিন্তু আমরা কয়েকটা দিন ধরে মাল্টিপল আপডেট শুনতেছি, আর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং আমরা এটাও শুনেছি ট্রিপল এইচ রোমেন এবং কোডির ম্যাচটা স্ক্র্যাপ করেছে। অলরেডি কিন্তু এদের ম্যাচটা সেট হয়ে গিয়েছিল, লাস্টে গিয়ে সে ড্রু ম্যাকিন্টায়ারকে জিতিয়েছে যেন রোমেন রেন্স কোডিকে ফেস না করে এবং কোডি রেসলমেনিয়াতে না হারে। একটা জিনিস বলতে পারি, বাইরে থেকে ইন্টারনেট ফ্যান সবাই ট্রিপল এইচ কে হেড করে, পার্সোনালি আমিও হেড করতেছি। আমার মনে হয় ট্রিপল এইচ কে ভেন্স ম্যাকম্যানের থেকেও বেশি হেড করা হচ্ছে। আমরা প্রেস কনফারেন্সে দেখেছিলাম AEW তারপর এইচ এদের থিম সং সবাই গাচ্ছিল, আর ট্রিপল এইচ এর কোনো রিয়াকশনই ছিল না। এরকম করতে করতে দেখেন এখন ডাব্লিউডাব্লিউর ভিতরেও লোকেরা তার উপর ফেড আপ হয়ে গিয়েছে। আমার মনে হয় একটা সময় এরকম চলতে থাকলে টিকেও কিন্তু ট্রিপল এইচ কে বের করে দিবে। আর ভেন্স রুসোর প্রেডিকশন একটা সময় সঠিক হতে পারে। আর ভেন্স রুসো কি বলেছিল আপনাদের জানা উচিত, জানুয়ারির 1 তারিখ 2027 সালে ট্রিপল এইচ নাকি কন্ট্রোলে আর থাকবে না। জানি না এটা সত্য হবে কিনা, বাট এটা আমি আপনাদের মেনশন করে বলে দিলাম। তো আপনাদের এটার উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সেথ ফ্রিকিং রোলিন্সের বিষয় বলবো। আর আমরা সবাই জানি সে রেসলমেনিয়ার আগে কামব্যাক করবে, আর এই যে মিস্ট্রি অ্যাটাকার এটা সেথ রোলিন্সই, আর এর জন্যই ডাব্লিউডাব্লিউ এই অ্যাঙ্গেলটা বারবার আমাদের দেখাচ্ছে। তো এমনিতে ব্রন বেকার এবং সেথের ম্যাচটা রেসলমেনিয়ার জন্য প্ল্যান করা হয়েছে। ডেভ মেডিসর বলতেছে এটা অলমোস্ট সেট। তো সেট হওয়ার পর এদের ম্যাচে কে জিতবে,
কারেন্টলি যদি আমি আপডেটসের কথা বলি, ডাব্লিউডাব্লিউর মধ্যে তারা নিজেরাই অনেক বেশি কনফিউশনের মধ্যে আছে। কেন? আপনারা জানেন স্যাথ রলিন্সকে অ্যাটাক করেছিল ব্রন বেকার, তারপর স্যাথ রলিন্স চলে গিয়েছে, এখনো আসেনি। আর স্যাথ রলিন্স যদি রিটার্ন করে তাহলে কি সে এসে ব্রন বেকারের এগেনস্টে হারবে? এইটা করালে আসলেই ভালো লাগবে না। আর স্যাথ রলিন্স যদি আবার রিটার্ন করে তাহলে কি রেসলম্যানিয়াতে ব্রন বেকার হেরে যাবে স্যাথ রলিন্সের এগেনস্টে? এইটা বলা যায় যে পসিবল, কিন্তু এটা বেকারের ফিউচারের জন্য ঠিক হবে না। তো আমরা বলতে পারি ডাব্লিউডাব্লিউর মধ্যে তারা একটা কনফিউশনের মধ্যে আছে, আর তারা একটা কনফিউশনের মধ্যেও আসতে পারতেছে না কাকে হারিয়ে কাকে জিতাবে বা কাকে জিতিয়ে কাকে হারাবে। আমার মনে হয় এই যে এরকম প্রবলেমটা এটা এদের ম্যাচের জন্য লাস্ট মোমেন্ট পর্যন্ত চলবে। আমার কাছে মনে হয় স্যাথ রলিন্সকে জেতালেই ভালো হবে, কারণ সে এতদিন পর রেসলম্যানিয়াতে রিটার্ন করবে, আর এসে যদি হেরে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডস রয়্যাল রাম্বল জিততে পারতো, একটা সময় এটা পিচ করা হয়েছিল কোডি রোডস রয়্যাল রাম্বল জিতুক এবং সামনে গিয়ে রেসলম্যানিয়াতে ড্রু ম্যাকইন্টায়ারকে অথবা সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করুক। আমরা শুনেছিলাম সিএম পাঙ্কের সাথে তার ম্যাচ হওয়ার কথা ছিল, বাট আমরা দেখলাম রোমানের সাথে সিএম পাঙ্কের ম্যাচটা লক হয়ে গিয়েছে। আর প্রশ্ন হচ্ছে কোডি রোডস কেন রয়্যাল রাম্বল জিতেনি আর রোমান রেন্স কেন জিতেছে? বলা হচ্ছে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে সবাই জন সিনার মতো ট্রিটমেন্ট দিবে। আপনাদের হয়তো মনে আছে জন সিনা রয়্যাল রাম্বল হেরেছিল, তারপর সে এলিমিনেশন চেম্বার জিতেছে এবং সে রেসলম্যানিয়াতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করেছিল। তো সেম জিনিসটা কোডি রোডসের সাথেই ডাব্লিউডাব্লিউ করতে চাচ্ছে। কোডি রোডস রয়্যাল রাম্বল হারলো, রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতলো। তো এখন এক্সপেক্টেড আছে কোডি রোডস এলিমিনেশন চেম্বার জিততে পারে। আমার কথা হচ্ছে যদি জন সিনার প্যাটার্নটা তার উপর ফলো করা হয় তাহলে এমনটা হবে, কিন্তু যদি না করা হয় তাহলে তার ফিউচার কি? ধরেন এরপরে স্ম্যাকডাউনে কোডি রোডসের ম্যাচ আছে, যদি ড্রু ম্যাকইন্টায়ার অথবা জেকা ফাটু তাকে স্ক্রু করে তাহলে তার ফিউচার কি হবে? আর কোডি রোডস যদি স্ক্রু হয়ে যায়, স্যামি জাyn কোয়ালিফাই করবে, তাহলে কোডির কাছে কোনো চান্সই নেই, সে জন সিনার মতো ট্রিটমেন্ট পাবে। আমরা স্ম্যাকডাউনে দেখব যদি কোডি রোডস কোয়ালিফাই হয়ে যায় তাহলে আপনারা বুঝে যাবেন অনেক কিছু চেঞ্জ হতে যাচ্ছে এবং কোডি রোডস ক্লিয়ারলি এলিমিনেশন চেম্বার জিতবে। এই কোডি রোডসকে নিয়ে এক এক সময় এক এক রিপোর্ট চলে আসে। আমার মনে হয় কোডি রোডস হচ্ছে ডাব্লিউডাব্লিউর ভিতরে পলিটিশিয়ান, সে শুধু পলিটিক্স করে। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ব্যাড বানির বিষয়ে কথা বলবো। আর আমরা শুনেছিলাম রেসলম্যানিয়া 42 এর আগে ব্যাড বানি আসতে পারে। আমি হয়তো কালকে আপনাদের এই আপডেটটা বলেছিলাম এবং ব্যাড বানি একটা ইন্টারভিউতে কথা বলেছে ডাব্লিউডাব্লিউ বিষয়। সে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের সাথে ইন্টারভিউটা দিয়েছে। সে ইন্টারভিউতে বলে যে আমি নিজেকে মনে করি আমি গ্রেটেস্ট সেলিব্রিটি রেসলার ডাব্লিউডাব্লিউর মধ্যে। আর আমরা জানি লোগান পল ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাক্টিভ আছে এবং সেও একটা সেলিব্রিটি, নিজেকে সে সেলিব্রিটি রেসলার হিসেবে পরিচয় করিয়ে দেয় সবার সামনে। আর আমি বলবো সে খুব ভালো একটা রেসলার। তো দুইজনের কথাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সামনে গিয়ে হয়তো ব্যাড বানি এবং লোগান পলের একটা ফিউড আমরা দেখতে পারবো। আর অনেকে এক্সপেক্ট করতেছিল মানে ব্যাড বানি না বললেও ব্যাড বানি যদি রিটার্ন করতো তাহলে লোগান পলের সাথে তার ফিউডটা হতো। যদি এই ম্যাচটা হয় ক্রেজি একটা ড্র নিয়ে আসবে। সেলিব্রিটির কথা বললে ব্যাড বানি অনেক উপরে, লোগান পলের থেকে অনেক উপরে, এখানে কোনো ডাউট নেই। সে হচ্ছে গ্র্যামি উইনার, কিছুদিন আগে উইন করেছে। তারপর লোগান পলেরও পপুলারিটি আছে কিন্তু তার মতো না, কিন্তু স্টিল তারা সেলিব্রিটিরা যদি ম্যাচ করে তাহলে একটা ভালো ড্র নিয়ে আসবে। যদি ব্যাড বানি রিটার্ন করে ডেফিনেটলি আপনারা ব্যাড বানি ভার্সেস লোগান পলের ম্যাচটা এক্সপেক্ট করতে পারেন। আপনাদের কি মনে হয়? আমি তো দেখতে চাই, আপনারা দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।